আমি লাস্ট কয়েক মাস যাবৎ অনেকগুলো কমেন্ট পেয়েছি মাইক্রোসফট অ্যাকাউন্ট নাকি আগের মতো করা যাচ্ছে না, কিছু প্রবলেম হচ্ছে। সো আপনাদের কমেন্ট বা রিকোয়েস্টের উপর মতো ভিডিও মেক করা হচ্ছে, যদিও এটা মেক করার কোনো ইচ্ছা আমার ছিল না। সো যদি আপনি এটা প্রপার মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে জাস্ট ভিডিও কন্টিনিউ করুন, বাকি প্রসেস আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করবো। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো এটা ব্রাউজার ওপেন করতে হবে, যেহেতু আপনি মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং বর্তমানে অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট করতেছে। তো আমি যে প্রসেসটা দেখাবো এটা ফলো করেন, তাহলে আশা করি হয়ে যাবে। আপনি জাস্ট ব্রাউজার এসে হটমেল অ্যাকাউন্ট ক্রিয়েট লেগে সার্চ করতে পারেন, তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যাবো এখান থেকে আমরা। সো মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এটা হচ্ছে ওয়েবসাইট, এখান থেকে আমরা গেট এ নিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করবো। তো আউটলুক হটমেল দুটো রয়েছে। তো হটমেলের মূলত প্রবলেমটা করতেছে নাম্বার চাই, নাম্বার ভেরিফিকেশন করতে হয়, বাট আউটলুক তুলনামূলক ঝামেলা কম। সো আমরা এখানে এটাতে ট্রাই করি। তো আমি নাম দিয়েছি এডিটর পিসি rirobineee@hotmail.com। নেক্সট ক্লিক করে দেখি এটা হয় কিনা। এটা নিয়ে নিয়েছে, বলছে এটা পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, বা সিকিউরিটি পারপাস নাম্বার অ্যালফাবেট সেটা ক্যাপিটাল বা স্মল এটা দুটোই হবে, মানে বড় হাতের ছোট হাতের। পাশাপাশি স্পেশাল কিছু ক্যারেক্টার ইউজ করতে পারেন, সেক্ষেত্রে স্ট্রং একটা পাসওয়ার্ড তৈরি হবে। পাসওয়ার্ড দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করবো। বলছে পাসওয়ার্ড সেভ করার জন্য, আমি চাচ্ছি না সেভ করার জন্য, আমি জাস্ট নো থ্যাঙ্কস। এখানে বলছে ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার জন্য, আমি আমার নাম দিয়ে দিচ্ছি, দেন নেক্সটে ক্লিক করব। তো বাংলাদেশ ডেট অফ বার্থ বলতে দেওয়ার জন্য, তারপর অ্যাগেন নেক্সটে ক্লিক করব। এখানে ক্যাপচা আসছে, ক্যাপচা আমাদের সলভ করতে হবে, সলভ পাজেলসে ক্লিক করছি। সো এখানে যেই ইমোজি দেওয়া আছে এবং চেয়ার দেওয়া আছে ওই দিকে মুভ করাতে হবে, একটু এদিকে আছে, এটা পারফেক্ট। সাবমিটে ক্লিক করব, ডান। ওকে, একটা দিয়ে আমাদের হয়ে গেছে। সামটাইম অনেক বেশি আসতে পারে, 4-5টাও আসতে পারে। তো যে কয়টা আসবে আপনাকে প্রপারলি এগুলো করতে হবে। যদি মিস্টেক করেন তাহলে কিন্তু আপনাকে ভেরিফিকেশন জন্য নাম্বারও চাইতে পারে। এখানে আমরা ওকে প্রেস করব। তো এখানে একটা পাস কি সেট আপ করতে বলতেছে, বা পিন পাসওয়ার্ড বলতে পারেন। এটা মূলত আপনার এই অ্যাকাউন্টে খুব দ্রুত বা কুইকলি লগ ইন করার জন্য এটা হেল্প করবে। চাইলে আপনারা স্কিপ করতে পারেন অথবা নেক্সটে ক্লিক করে এটা সেট আপও করতে পারেন, ইটস আপ টু ইউ। বাট যেহেতু আমি এই অ্যাকাউন্টটা আমার এই ডিভাইসে ব্যবহার করবো না, তাই এটা আমি আপাতত ক্যান্সেল করে দিচ্ছি। আপনি যে ডিভাইসে ইউজ করবেন ওই ডিভাইসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে সমস্যা হবে না। অথবা আপনি অন্য কোনো ডিভাইসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন লগ ইন করতে পারেন। তো আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। এখন সিকিউরিটির জন্য আমি কিছু কাজ করব। এখানে অলরেডি ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার রয়েছে, আমরা ইমেলে যাব। যদি ইন কেস কোনো প্রবলেম হয় তাহলে এটাতে আমরা ব্যাকআপ নিতে পারবো। জিমেলটা দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব। আমার জিমেলটা কোড চলে আসবে, কোডটা দিয়ে ভেরিফাই করতে হবে। জিমেলে কোড চলে গেছে, কোডটা আমি দেখে জাস্ট টাইপ করছি, দেন নেক্সটে ক্লিক করব। এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি, আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করে কোনো প্রয়োজন নেই। আমাদের সিকিউরিটি যতটুকু প্রয়োজন ছিল ততটুকু অন করেছি। এখন টু ফ্যাক্টর ভেরিফিকেশন, এখান থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করার জন্য আপনাকে অবশ্যই মাইক্রোসফটের যে নিজস্ব অথেন্টিকেটর সফটওয়্যার রয়েছে সেটাই ব্যবহার করতে হবে। আপনি চাইলে গুগলেরটা এখানে ইউজ করতে পারবেন না। আমার অ্যাকাউন্ট করা কমপ্লিট। এখন এটা আমার অন্যকে ডিভাইসে আমি লগ ইন করবো, নতুন যে আমার কম্পিউটার ওটাতে লগ ইন করতে হবে। এখান থেকে আমি লগ আউট করে দিচ্ছি। তো মাইক্রোসফট অ্যাকাউন্ট কীভাবে করতে হয় আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। যারা হটমেল দিয়ে ট্রাই করতেছেন, হটমেল দিয়ে ট্রাই না করে আউটলুকে চলে আসেন, দুইটাই সেম, দুইটার মধ্যে কোনো ডিফারেন্স নেই। আউটলুকে আপনাদের নাম্বার ভেরিফিকেশনের কোনো প্রয়োজন নেই, বাট হটমেল নাম্বার ভেরিফিকেশনের জন্য আপনি অ্যাকাউন্টই করতে পারবেন না। তাই হোপ পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।